গুয়াহাটি টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ বন্ধুরা। আর প্রথম দিনের খেলা শেষে আমাদের ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে পারলো না। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা 247 রান 6 উইকেটে। বন্ধুরা, আজকে প্রথমবারের মতো গুয়াহাটিতে টেস্ট ম্যাচ হচ্ছিল। আর সেই টেস্ট ম্যাচের উইকেটটা দেখে কিন্তু আমরা বলতেই পারি যে এই উইকেটটাই তো হওয়া উচিত ছিল ইডেন গার্ডেনে। বন্ধুরা, আজকে আমাদের বোলাররা অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে পারলাম না। মানে প্রচুর চেষ্টা করেছে আমাদের বোলাররা, বিশেষ করে কুলদীপ যাদব 3 উইকেট নিয়েছে, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজরা অনেক চেষ্টা করার পরেও আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে পারলাম না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। আর সবথেকে অবাক হলো আমরা টসই জিততে পারছি না। টেস্ট ক্রিকেটে টস জেতা মানে অলমোস্ট কিন্তু ম্যাচ জেতার সমান হয় বন্ধুরা। কিন্তু আমরা ইডেন গার্ডেনও টস জিততে পারলাম না, আমরা ঋষভ পান্ত ক্যাপ্টেন আসলেও টস জিততে পারছি না। আসলে জানি না আমাদের সাথে এমনটাই কেন হচ্ছে। আর এই যে আজকে প্রথম দিনে অলমোস্ট 250 রান করে ফেলেছে, 247 রান করে ফেলেছে, এখনও 4টে উইকেট দক্ষিণ আফ্রিকার কাছে বাকি আছে। আমরা কি দক্ষিণ আফ্রিকাকে কালকে দ্বিতীয় দিন 300 রানের মধ্যে আটকাতে পারবো? তার থেকে বড় প্রশ্ন, এই যে 300 রান যদি দক্ষিণ আফ্রিকা করে ফেলে, আমাদের ব্যাটসম্যানদের কি সেই ক্ষমতা আছে যে আমরা 300 রান দক্ষিণ আফ্রিকার দেওয়া 300 রান করার পরে আবার লিড দিতে পারবো? বন্ধুরা, প্রথম দিনেই কিন্তু আমরা অলমোস্ট অনেক পিছিয়ে গেছি। আর এখন এই টেস্টটা আমাদের কিন্তু ব্যাটসম্যানেরাই আমাদের বাঁচাতে পারে। তার কারণ প্রথম ইনিংসে কিন্তু আমাদের অনেক ভালো ব্যাটিং করতে হবে, না হলে হয়তো দক্ষিণ আফ্রিকার সাথে আমরা জিততে পারবো না। কি আশা করেছিলাম, কি ভেবেছিলাম যে আজকে প্রথম দিন হয়তো ডমিনেট করবে ভারতীয় দল, কিন্তু বন্ধুরা ভারতীয় দল প্রত্যাশা অনুযায়ী ডমিনেট করতে পারেনি। এখন দেখার বিষয় কালকে দ্বিতীয় দিন 300-র মধ্যে তাড়াতাড়ি অল আউট করে দিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা এই টেস্ট ম্যাচে কেমন করে কামব্যাক করে।